জি, তাহলে এর আগে সবকটি আমাদের কি হয়েছিল? কত নম্বর সবক? 10 নম্বর। 10 নম্বর। আজকের আমাদের হবে 11 নম্বর সবক। 11 নম্বর সবকে আমরা কি পড়বো? তসদিদ। তসদিদ বলতে কি? এই যেটা হচ্ছে এটা তসদিদ। এই যে চিহ্নটা দেওয়া আছে, এর আগে আমরা এটা পড়েছিলাম সাকিন। সাকিন চিহ্ন কেমন ছিল? এরকম ছিল। এবার তাসদিদ। তাসদিদ হচ্ছে এরকম। সিন যেমন, সিনের মাথা, সিনের যে এইদিকে গোল করে ঘোরানো থাকে, সিন কেমন হয়? সিন এরকম হয়, এরকম সিন হয়। সিনে যদি এখান থেকে কেটে দেওয়া যায়, তাহলে সেটা হচ্ছে তাসদিদ। তাসদিদের চিহ্ন কেমন হবে? এরকম। এটা হচ্ছে তাসদিদের চিহ্ন। তাহলে এই তাসদিদ আমরা কেমন ভাবে পড়বো? তাসদিদ পড়ার পদ্ধতি কি, সেটা আমাদের জানতে হবে। খেয়াল রাখবেন, প্রতিটি সবকে প্রথমে যে বিষয়ে দেওয়া থাকে সেই বিষয়টা আমাদের জানা জরুরি, যে এই সবকটা কি বিষয়ে আছে। বুঝতে পারছেন ভাই? তাহলে এখানে সবক নাম্বার 11, তাসদিদ। তাসদিদ কাকে বলে? এই যে চিহ্নটা আছে এটাই হচ্ছে তাসদিদ। এবারে তাসদিদ পড়ার পদ্ধতি, প্রতিটি উম, একটা করে যে চিহ্ন হোক, জাবার জের পেজ দুজাবার দুজের, প্রতিটি পড়ার একটা পদ্ধতি আছে। তাহলে এটা পড়ার পদ্ধতি কি বলছেন? যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরকে দুবার পড়তে হবে। এটা কেমন ভাবে? প্রথমে প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, আর দ্বিতীয়বার কেবল সেই অক্ষরকে। তাহলে দুবার পড়তে হবে। আসসালামু দুবারে আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তাহলে তাসদিদ পড়ার নিয়ম হলো, যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরকে দুবার পড়তে হবে। একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে, আর একবার সেই অক্ষরকে, খোদ যে অক্ষরের উপর আছে সেই অক্ষরকে। এটা তো হলো। এবারে আলিফ থেকে ইয়া পর্যন্ত যত হরফ আছে, যতগুলো অক্ষর আছে, তার মধ্যে একমাত্র নুন আর মিম, নুন আর মিম, এই দুটো অক্ষরের উপরে যদি তাসদিদ আসে তাহলে পড়ানোর পদ্ধতি কি? নুন অথবা মিমের উপর যদি তাসদিদ আসে তখন গণনা করা ওয়াজিব। গণনা মানে কি? আওয়াজটা নাকে তুলে চেপে রাখতে হবে। সেটা কেমন ভাবে রাখবেন সেটা আমি দেখিয়ে দেব। বলছে গণনার পরিমাণ এক আলিফ সমতুল্য। গণনাটা কতক্ষণ নাকে আওয়াজটা চেপে রাখবেন? এক আলিফ সমতুল্য। এক আলিফ বলতে, এক আলিফ পরিমাণ বলতে কতটা আপনারা জানেন সকলে? তাহলে চলুন এবার আমি পড়ার পদ্ধতি দেখাই। এটা আপনারা মুখস্থ করবেন সকলে, যেটা দেখিয়ে দিলাম এই কলাইন। যে সবক নাম্বার 11, তাসদিদ। যে অক্ষরের উপরে তাসদিদ আছে তাকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার খোদ সেই অক্ষরকে। নুন ও মিমের উপরে তাসদিদ থাকলে গণনা করা ওয়াজিব। গণনার পরিমাণ একাধিক। এবার এখান তো বললো যে দুবার পড়তে হয়, তাহলে দুবার কিভাবে পড়বেন দেখেন। এই যেমন এখানে প্রথম এটা দিয়েছে কি, আব্বা। এটা হামজা বা জাবার আব, একবার হলো। তাহলে হামজাটা যখন বার সাথে জুড়লাম, একবার হয়ে গেল আব। যেমন আমরা সাকিন পড়েছিলাম, একবার জোড়ার পদ্ধতি প্রথমে সাকিন করে জুড়তে হবে, তারপরে ফুল সেহেলকে পড়বেন। যেমন যদি এখানে আব্বাটা আমি লিখি আব্বা, হামজা বা জাবার, দেখেন হামজা এর জাবার, এই বারো যদি সাকিন হতো এরা কি পড়তাম? আব। আব হলো। এবারে যদি আরেকটা বার সঙ্গে জুড়ে দিই, এর উপর শুধু জাবার দিই, বা জাবার বা, আব বা, তাহলে পড়ার পদ্ধতি হবে ডান দিকের অক্ষরের সঙ্গে প্রথম উচ্চারণ হবে, প্রথম ডান দিকের অক্ষরের সঙ্গে মিলাতে হবে, দ্বিতীয়বার খোদ ওই অক্ষরকে পড়তে হবে। তাহলে কেমন পড়বেন? আব্বা, হামজা, বা জাবার আব, বা জাবার বা, আব্বা। ইব্বা, হামজা, বা জের ইব, বা জাবার বা, ইব্বা। হামজা, বা পেশ উব, বা জাবার বা, উব্বা। হামজা, তা জের ইত,
হামজা, তাজের ইত, তাজের তি, ইত্তি। এটাতে পড়ার পদ্ধতি হলো। এবারে ইজরার পদ্ধতি, এটা বানান বানান কেমন ভাবে করবেন, বানানটা পদ্ধতিটা দেখিয়ে দিলাম। যা বানান বানান হবে, একবার খোদ তাদিদ যে অক্ষরে কবে থাকবে, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, একবার খোদ ওই অক্ষরকে পড়তে হবে। বানান কেমন ভাবে করবেন, হামজা বাজার আব, বা জাবার বা আব্বা। হামজা বাজের ইব, বাজের বা, বা জাবার বা ইব্বা। এবারে ইজরা কেমন হবে, হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে তাসদিদ, তাসদিদ হলো অক্ষর দুবার পড়তে হবে, আবার ডান দিকের করে সে মিলিয়ে একবার খোদ সেই অক্ষরকে। এই হলো ইজরা। এবারে আমি তো পড়ার পদ্ধতি দেখিয়ে দিলাম, আপনারা পড়বেন, আপনারা পড়লে আপনাদের পড়া ক্লাসে তৈরি হয়ে যাবে, এবং যেটা ভুল যাবে আমি সঙ্গে সঙ্গে বলে দেবো। আচ্ছা, আতাউর ভাই আপনি পড়েন এখান থেকে, এখান থেকে পড়েন, যখন স্টপ বলবো তখন স্টপ করবেন। আব্বা, বানান করেন হামজা, যেটা জি যেটা পড়বেন সঙ্গে সঙ্গে বানান করবেন। হামজা, বা জাবার আব, বা জাবার বা, আব্বা। ইব্বা, হামজা বা জের ইব, বা জাবার বা, ইব্বা। হামজা বা পেশ উব, উব বা জাবার বা, উব্বা। হামজা, হামজা তা আলিফ জাবার আত, তা আলিফ পড়াতে আসছে। হামজা তা জাবার আত, তাজের তি, আত্তি। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজা তা পেশ উত, তাজের তি, উত্তি। মাশাআল্লাহ, আপনি মাইকটা অন করে অফ করে দেন। তাহলে পড়ার পদ্ধতি আপনার বুঝে আসছে তো আতর ভাই? জি জি জি। জি। এবারে বশির উদ্দিন ভাই পড়েন, আপনি পড়েন, এখান থেকে পড়েন। মিউটটা অন করেন, মিউট খোলেন, এখান থেকে পড়েন। জি। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জিম জের ইদ, যা যা যাবার যা, যা ইজ্জা। কোথা থেকে এলো, হাম আ যা কোথা থেকে এলো, যা যাবার কোথা থেকে এলো? এই যে হামজা জিম জের ইদ, জিম যাবার যা, ইজ্জা। জি। তারপরে হামজা জিম জের ইদ, জিম জের জি, ইজ্জি। হামজা হামজা জিম জের ইদ, জিম পেশ জু, ইজ্জু। একটু হামজা টান দিয়ে নুন পড়েন, যাবার টান দিয়ে পড়েন। হামজা জিম, জিমটা একটু টান দেন, যেটা টান আছে। হামজা জিম হামজা জিম জের ইদ, জিম পেশ জু, ইজ্জু। জি। এবারে হামজা নুন যাবার হামজা নুন যাবার আন, নুন যাবার না, আন্না। এইখানে হচ্ছে কায়দা। তাহলে এগুলো তো আপনারা পড়লেন, এখানে আমরা কি পড়েছিলাম, এই নুন আর মিমের উপরে তাজি, তাহলে কি পড়েছিলাম, গণনা করা ওয়াজিব। হ্যাঁ, এটা গুণ ওয়াজিব মানে কি, গণনা করতে গুণনা হবে। তাহলে করতে গণনাটা কাকে বলে, যেমন হামজা নুন জাবার আন, আন্না। আন, আন বলে জিভটা হোল্ড করে দিচ্ছি, জি নাকের ভিতরে আওয়াজটা নাকে উঠে যাচ্ছে, এটাই হচ্ছে গণনা। আন, নুন জাবার না, আন না, একালে পরিমাণ করতে করতে জি হবে। জি ইন্নি, ইন্না। জি পড়েন। তাহলে গণনার পদ্ধতি বুঝে আসছে সবার? গণনা কাকে বলে, জি গণনা হচ্ছে নাকে তুলে একালি জি পরিমাণ টান, একালি পরিমাণ গণনা করবেন, নাকে চেপে রাখবেন আওয়াজটা, সেটা হচ্ছে গণনা। যেমন এই জি এখানে তো নুনের এসছে, মিমের উপর মিম মুসাদ্দাত, এই তাজদিদকে, তাজদিদকে তাজদিদ বলা হচ্ছে, তাজদিদ যে হরফের উপর আসবে সেই হরফটা সমেত যদি আমরা একসঙ্গে বলি তাহলে মুসাদ্দাত বলা হবে। যেমন এই মিমের উপর তাজদিদ আছে মানে কি, এটা মিম মুসাদ্দাত, মিম তাজদিদ বলবো না।
মিম মুসাদ্দাদ বলতে পারেন, মুসাদ্দাদ তাসদিদ বললেন, মিম তাসদিদ গণনা করা ওয়াজিব। তাহলে এই মিম তাসদিদ আর নুন তাসদিদ গণনা করা ওয়াজিব। মিম তাসদিদ কেমন গণনা জি হবে? এরা যে সুম্মা, তা হ্যাঁ মিম পেশ মিম জাবার মা, সুম্মা। জি পড়েন, তারপর এটা পড়েন, এরা পড়েন। হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। তারপর এটা হামজা নুন জের ইন, নুন জের এখানে উপরে যাবার ফাবার কিছু নেই হুজুর। জাবার আমি দিয়ে দিচ্ছি, আপনার জাবার লাগিয়ে নিতে হবে। হামজা নুন জের ইন, নুন জের না, ইন্না। মনে করেন এটা জাবার। এবার তাহলে জি এরা বানান করেন। হামজা নুন জের ইন, নুন জের না, ইন্না। নুন জাবার আর এটা এটা বাদ যাবে এখানে, শুধু এখানে শুধু তো নুন আছে, তাই নুন জে নুন জাবার পড়লেন। আর নুনের পরে এই যে একটা সোজা মতো দাঁড়িয়ে যেটা কি, হ্যাঁ এটা আলিফ। তাহলে বানানটা হামজা কেমন হবে? নুন জের ইন, নুন জের না, এ নুন ইন্না। নুন নুন জাবার, তাহলে আলিফটা বাদ গেল। হামজা নুন জের ইন। হামজা নুন জের ইন, নুন আলিফ জের না, ইন্না। জি জি, আলিফের ডান দিয়ে যাবার আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে হারাকাত। হারাকাত নয়, এটা নি কি এটা? হা- বলেন, এটা ইজরাটা করেন। এটা হচ্ছে মাদ্দা, আলিফ মাদ্দা। আর এই মধ্যে আলিফের ডান দিকে তাড়াতাড়ি পড়তে যাওয়ার হয়। আছে, যাওয়ার হচ্ছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তাহলে এটা ইন্না। জি ইন, প্রথমে নুনের গুণটা হয়ে গেল ইন, নুন আলি যাওয়ার না। ইন, নুন আলিফ জবর না, ইন্না। জি মাশাআল্লাহ। আচ্ছা আপনি মিউট করে দেন। এবারে পড়বেন রাজেশ সরকার ভাই, এটা পড়েন এখান থেকে। রাজেশ ভাই আপনি পড়েন। জি পড়েন। রাজেশ ভাই, জি পড়েন। হুজুর বললাম আমি তো একটু লেট করে আসলাম, বিষয়টা প্রথম থেকে শুনি নাই, তাই একটু বুঝে উঠতে পারলাম না হুজুর, স্ক্রিন রেকর্ড দেখে কিভাবে নেবেন। পড়তে হবে। রাকিব খান ভাই পড়েন, সবাই পড়ছে আপনি শুনেন। ঠিক আছে হুজুর। রাকিব খান আপনি পড়েন। রাকিব ভাই, ভয় কিসের? আপনি পড়েন, আমি বলে দিচ্ছি, আমি তখন ক্লাসে আসি, পরে যখন এর পরে পড়বেন আপনার বলে দেওয়ার মানুষ থাকবে না। আপনাকে স্ক্রিন রেকর্ড দেখতে হবে, আমাদের ক্লাস রেকর্ড ভিডিও দেখতে হবে। এখন পড়লে আমি সঙ্গে সঙ্গে বলে দেবো, সঙ্গে সঙ্গে আর পড়াটা ঠিক ঠিক হয়ে যাবে আরো। তাহলে ভুল হোক আর ঠিক হোক পড়তে হবে। এটা তো প্রথম পড়া, আমি তো আপনাকে কিছু বলছি না, আপনি পড়বেন, ঠিক হলে ঠিক বলে দেবো, ভুল হলে সেটা আমি সংশোধন করে দেবো। সাবির ভাই পড়েন তো। সাবির ভাই, কোথা আপনি হারিয়ে বিসমিল্লাহির গেলেন নাকি? রহমানির রহিম। জি আপনি পড়েন। জিম বা যাবার জাব, বা যাবার বা, জাব্বা। জি জিম বা জের জিব, বা যাবার বা, জিব্বা। জিম বা পেশ জুব, বা যাবার বা, জুব্বা। জিম বা, জিম বা যাবার জাব, বা জের বি, জাব্বি। জিম বা জের জিব, বা জের বি, জিব্বি। জি জিম বা পেশ জুব, বা জের বি, জুব্বি। জি মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা রাকিব ভাই আপনি কি পড়বেন? হুজুরের ইজরাটা একবার বলে দিন। জি ইজরা বলে দেবো, অবশ্যই বলে দেবো। আপনার আগে রিডিংটা পড়েন, আগে রিডিং তারপরে বানান তারপরে ইজরা। আচ্ছা আগে ঠিক ইজরা আছে। নয়, জি ইজরা অবশ্যই বলে দেবো। পড়াটা পড়িয়ে নি। রাকিব খান ভাই আপনি পড়েন এখান থেকে।
এই ফা আইন যারা ফা আইন যাবারা ফা আ এটা পড়েন। আচ্ছা রাজেশ ভাই আপনি পড়েন তো, ভুল হলে আমি বলে দেবো ভাই, আপনার চিন্তা নেই কিছু। রাজেশ ভাই। ফা আইন জবর ফা। জি শর্ট কথা আপনি ফা বুঝে নেন। আইন। একটা ছোট কথা বলে দিচ্ছি। জি জি। মূল পড়ার উদ্দেশ্য আজকের সবক হলো এটাই যে তাসদিদ, তাসদিদ হলো অক্ষর তাসদিদ। দুবার পড়তে হয়। একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে যে অক্ষরের উপর তাসদিদ থাকবে সেটা দুবার পড়তে হবে, ডান দিকের অক্ষরের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হবে, একবার খোদ যে অক্ষরের উপর আছে সেই অক্ষরকে পড়তে হবে। তাহলে কেমন হচ্ছে, ফা আইন যাবার ফা, ফাটা একবার, তাহলে একবার ডান দিকের সঙ্গে মিলানো হয়ে গেল। এবার আইন যাবারা ফা আ। ঠিক আছে পড়েন। ফা আইন জবর ফা আইন জবর আ ফা আ। জি পড়েন। ফা ফা আইন জবর ফা বানান করেন, ভুল হলে বলে দিচ্ছি। ফা আইন যাবার ফা, ফা আইন জবর ফা তারপরে আইন আলিফ যাবার আইন বা হামজা আলিম যাবার, আলি আলিফ জবর আলি আইন আলিফ আইন জবর আলিফ যাবার আ, আইন ফা আলিফ আ, জবর আ ফা আ ফা আ টান দিতে হবে এখানে। ফা কারণ আ আলিফের জি আলিফের ডান দিকে এই জাবার এসে, এটা জাবার এসে, তাই আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে একাধিক আলিফ মানে মাত্র টান দিয়ে ফা পড়তে হবে। আ ফা জি আ ফা আ। ফা আ জি তারপরটা কাফ কাফ ও পেশ কাফ 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 ওয়াও পেশ উ উ, কাফ ওয়াও পেশ উ ওয়াউজের, কাফ ওয়াউজের ওয়াউজের উ ফা ওয়াউজের উ উ হয় না, ওয়াউজের বি হয়। ওয়াউজের বি, ই ওয়াউজের ই না, বি ওয়াউজের বি। ওয়াউজের বি তাহলে কাফ বি কু বি। উ বি জি তারপরে এটা হামজা হামজা আলিফ ইয়া জবর ইয়া হামজা আলিফ ইয়া যাবে না, হামজা ইয়া যাবার বলবেন। হামজা ইয়াজের, হামজা হামজা ইয়া জবর ইয়া যাবার না জের। কারণ এখানে দেখেন এর হামজা পড়ার উদ্দেশ্য ইয়া কি, জের ই যে শোনেন এখানে পড়াটা হচ্ছে জি হুজুর। তাসদিদের পড়া, তাহলে তাসদিদের পড়া দুবার পড়তে হবে। যেটা দুবার পড়া হচ্ছে এই যে তাসদিদটা আছে কিন্তু আলিফের উপর নেই, এই আলিফের উপর তাসদিদ নেই, এই ইয়ার উপরে আছে। তাহলে ইয়ার উপরে আছে মানে কি, আচ্ছা ইয়াটা ডান দিকের সাথে মিলাতে হবে। ইয়াটা ডান দিকের সাথে মিলালে জি হুজুর। হামজা ইয়া জের ই, হামজা হামজা ইয়া জের ই ই, হামজা ইয়া ইয়া আলিফ জের জবর আ, ই ইয়া আলিফ ইয়া জবর আলিফ ইয়া, জবর ইয়া আলিফ জবর ইয়া ইয়া, ইয়া কাফ জবর কা, কাফ জবর কা ইয়া ইয়া কা। কা জি ইয়া কা তারপরটা ইয়া ইয়া এ- জ পেশ উ ইয়া 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 জাব, জ পেশ উ কই এখানে এর সঙ্গে তো এই জ্বর উপরে তো তাসদিদ নেই বা সাকিন নেই, এর সঙ্গে জুটছেন কেন? জ্বর উপর তাসদিদ বা সাকিন কিছু আছে? না জোড়া হয় কখন, যখন সাকিন আছে তখন একবার জোড়া হয়, ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হবে সাকিন হরুফ। আর যখন তাসদিদ আসবে তখন দুবার পড়তে হবে, একবার ডান দিকের সাথে মিলিয়ে একবার খোদ সেই হরুফকে। তাহলে ইয়া এখানে কি জ সাকিন আছে? জবর ইয়া জোড়া যাবার পড়ছেন কেন? না ইয়া জাবার ইয়া, ইয়া জবর ইয়া তারপরে তো জ, পেশ তু না, নুনের উপরে তাসদিদ আছে মানে এর সঙ্গে ডান দিকের, নুনের ডান দিকে কোন রূপ, নুনের ডান দিকে এটা জ। তাহলে জটা কার সাথে জ মিলাতে হবে, জটা নুনের সাথে মিলাতে হবে। তাহলে তোটা জটা নুনের যদি সাথে নুনের সাথে মিলতে মিলাই কি হবে, জটা নুনের সাথে মিলাই কি হবে, ইয়া যাবার ইয়া, জ, ইয়া জবর ইয়া নুন পেশ, তো জ, নুন নুন পেশ পেশ জুন, জুন, নুন পেশ নুনের উপর তাসদিদ আছে মানে গণনা করতে হবে। জ, নুন পেশ জ জুন, নুন পেশ নুন নুন পেশ নু, ইয়া নুন জুন পেশ নু নু। জি ইয়াজুন
নু। তারপরটা এটা পড়েন। তা বলবেন তো, বললে তবে তো আমি বলে বলে দেবো। সা মিম সা পেশ সা মিম পেশ মু। মিম পেশ কি হয়? প্রথমে আগে ডান দিকের সাথে মিলান, তারপরে সেটা তাসদিদটা আছে মিমের উপরে, তাহলে আগে ডান দিকের সঙ্গে মিলিয়ে উচ্চারণটা করেন, তারপরে ওটা পড়বেন যার উপরে আছে তারটা। তাহলে কি হবে? সাবির ভাই পড়েন তো, এটা কি হবে? সাবির ভাই কোন দিকে চেয়ে আছেন? আপনি এটা পড়েন, এটা কি হবে? তুম তুম্মা। তাহলে বানান করেন। সা সা মিম পেশ সু, মিম যাবার মা, তুম্মা। মিম পেশ তুম, গন্না হবে। তুম্মা। জি, তাহলে বানানটা করার সময় ওইভাবে বানান করতে হবে। সা মিম পেশ তুম, মিম জাবার মা, তুম মা। বুঝে এসছে? আচ্ছা, রাজেশ ভাই আপনি দেখেন, পড়া দেখে দেখে খেয়াল করেন, এনারা পড়ছে আপনি খেয়াল জি করেন। হুজুর, জি, জি হুজুর। স্ক্রিন রেকর্ড দেখবেন, দেখে ভালোভাবে বুঝে পড়া তৈরি করবেন। যদি একান্ত বুঝতে না পারেন, আমাদের সাপোর্টার মির নাম্বারে আপনারা যে হেল্প নেবেন, বলা আছে তো যে সাপোর্টার মির আপনার পড়া শোনাবেন না, কিন্তু পড়া যদি বেঁধে যায় পড়া হেল্প তৈরি নিতে করার সময় পারবো। হেল্প নিতে পারবেন। ফটো তুলে জি পাঠিয়ে হুজুর, দেবেন যেটা আমি বুঝতে পারছি না, সেটা আপনাকে সঙ্গে জি সঙ্গে বলে হুজুর। দেবেন। জি। আচ্ছা সাবির ভাই এটা পড়েন। প্রথমে রিডিং, তারপর বানান, তারপরে ইজরা। এটা ইজরা, ইজরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি, পড়েন। সমস্ত ইজরা এখানে এসে যাবে। সুইর, এবার বানান করেন। সিন ইয়া পেশ সু, সু বলে টানছেন ইয়া কেন? দের ই, ইয়া, এটা কি কায়দা আছে? সিন ইয়া যাবার সিউ, শুন, ইয়া যাবার সিনের উপর পেশ আছে, তাহলে পেশ কি? না, সিন ইয়া পেশ সু, জি। এটা হচ্ছে হারাকাত। জি, তাহলে সুই বলে টানছেন কেন? সিন ইয়া পেশ সুই, সুই বলে ছেড়ে দিবেন। সুই, ইয়া জের ই, সুই ই, তারপরে রত, রত র বানান করেন। র তা যাবার রত, তাহলে এবারে এটা ইজরা করেন, সুইরত। ইজরা করেন। সিনের উপরে পেশ এসছে, পেশ হলো হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। ইয়ার উপরে ইয়ার তাসদিদ নিচে, এসছে। ইয়ার নিচে এটা আগে পড়েন, ইয়ার নিচেটা আগে পড়েন। ইয়ার নিচে জের এসছে, জের হলো হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবারে আরেকটা কায়দা যেটা আছে সেটা পড়েন। ইয়ার ইয়ার সাথে দুটো কায়দা আছে এখানে, আরেকটা কায়দা যেটা আছে সেটা পড়েন। ইয়ার ইয়ার উপরে, উপরে তাসদিদ এসছে। জি, ইয়ার তাজদিদকে, উপরে তাসদিদ এসছে, সেই অক্ষরটি দুইবার পড়তে হয়। তাজদিদ ওয়ালা অক্ষর। প্রথমে ইয়ার উপরে তাজদিদ এসছে, তাজদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, এই বলবেন তাজদিদ ওয়ালা অক্ষর, সেই অক্ষর নয়, তাজদিদ ওয়ালা অক্ষর। জি তাসদিদ বলেন। ওয়ালা অক্ষর দুইবার পড়তে হয়। হুম, কিভাবে? প্রথমের অক্ষরের সাথে মিলিয়ে প্রথমে ডান দ্বিতীয়বার, দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে, ডান দিকে বা পূর্বের, বলবেন। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। প্রথমে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে, আর একবার, প্রথমে আর একবার নিজেকে পড়তে হয়। জি, খোদ সেই অক্ষরকে বা সেই সেই অক্ষরে আপনি বলবেন যে ইজরাটা করবেন যে ইয়ার উপরে তাজদিদ তাজদিদুল অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার খদ সেই অক্ষরকে বা খদ সেই হরফকে, যেটা বলতে পারেন। তাদের সেই তাজদিদের হরফে ইজরা কি বুঝেছে? তাজদিদের ইজরা এই হলো, এই যেমন এই সুইরত, আইন, সিন আইন পে সু, সিন আইন পে সু, আইন। আইন জারি সুই, র তাজবার র, তাজবার রত, সুইরত, এটা। তাহলে এটা ইজরা কেমন হবে? সিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের নিচে জের এসছে, জের হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে তাজদিদ, তাজদিদ হলো অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার খোদ সেই অক্ষরকে। বুঝে এসছে? একবার শুধু এইটুকু কথা, একবার ডান দিকের
আইনের পরে পেশ এই তাজদিদ এসছে, তাজদিদওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, এইটা শুধু কথা। তাজদিদওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একটা কথা এই, তিনটে কথা মোট মনে রাখার। এক, তাজদিদওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, একবার ডান দিকের সাথে মিলিয়ে। তৃতীয় নম্বর, একবার খোঁজ সেই অক্ষরকে। বুঝে আসছে? তাহলে এইটুকু জিনিস খেয়াল রাখবেন। জি, তাহলে এরা পড়েন, বশির উদ্দিন ভাই এরা পড়েন। এটা কি আছে, বশির উদ্দিন ভাই পড়েন। পড়েন। মিউটটা অন করেন, আমার মিউট মিউট করা আছে, মাইকটা অন করেন। জি। আইন, ত যাবার উত, ত জের তি, উত্তি, লাত তা যাবার লাত, লা নয়, উত্তিলাত। লাম। লাম তাজ আবার লাত, লা নয়, লাম। আহ, লাম তা যাবার লাত, উত্তিলাত। লাম বলে টান দিয়ে পড়বেন। বানান করার সময় তো বানান করা, যখন বানান করবেন প্রতিটা অক্ষর টান দিয়ে পড়বেন। আইন ত পেশ উত, আইন ত পেশ উত, এইভাবে প্রথমে বানান হ্যাঁ, করার সময় কেমন পড়বেন? আইন ত পেশ উত, আইন, ত পেশ উত, ত ত জের তি। জের তি। তি বলে টানছেন কেন? ত জের তি, উত তি। লাম উত। তা জাবালাত, উত্তিলাত। জি, পড়েন, এবার ইজা করেন। আইনের ওপর পেশ আছে, পেশ হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। আর তয়, তয়ের নিচে জের আছে, জের হচ্ছে হারাকাত, হারাকাতকেও তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর তয়ের ওপর তাসদিদ আছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। এবং ডান একবার। দিকে অক্ষরের সাথে জি না, মিলিয়ে এবং নয়, একবার, একবার। বা একবার ডান প্রথমে, দিকে অক্ষরের সাথে। প্রথমে, সব ভালো, প্রথমে বলবেন। প্রথমে ডান দিকের কষে আহ, মিলিয়ে দুবার পড়তে হবে, প্রথমে দুবারের ডান মধ্যে দিকে প্রথমে। অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, জি। আর একবার একা পড়তে হয়। জি, তারপরে আর আহ, লাম, লাম, লামের ওপর হারাকাত আছে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে পড়েন, পড়েন ভাই, মিউটটা অন করেন। লামের ওপর হারাকাত আছে, হারাকাত, লামের ওপর জাবার আছে, জাবার হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া। টান দেওয়া নিষেধ। তারপরে আহ তায়ের ওপর সাকিন আছে, তায়ের ওপর সাকিন আছে, সাকিনকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন অক্ষর বা সাকিন হরফ ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। শুধু শুধু সাকিনকে বলবেন না, বা শুধু তাজদিদকে দুবার পড়তে হয় বলবেন না। তাজদিদ ওয়ালা অক্ষর বা সাকিন হরফ বা সাকিন ওয়ালা অক্ষর এইভাবে পড়বেন। তাহলে বুঝে জি, আসছে জি। তাজদিদের পড়া কেমন। হ্যাঁ, আজকে আর বায়ানে মেন কি আরেকবার বলে দিই। থাকতি নাম্বার 11, তাজদিদ। তাজদিদ, তাজদিদ কিভাবে, তাজদিদের চিহ্ন কোনটা বুঝতে পেরেছেন? জি, জি। জি। তাহলে তাজদিদটা কিভাবে, কোনটা চিনে নিয়েছেন। এবারে তাজদিদকে পড়ার নিয়ম, তিনটে কথা। তা যখন ইজরা করবেন তিনটে কথা, আর না হলে বানান করার সময় ইজরার সময় তো এই তিনটে কথা আসবে, যে তাজদিদুল অক্ষর দুবার পড়তে হয়, এই তিনটে কথা। এক নম্বর কথা, তাজদিদুল অক্ষর দুবার পড়তে হয়। দ্বিতীয় নম্বর কথা, প্রথমে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে। তৃতীয় নম্বর কথা, একবার সেই খোদ সেই অক্ষরকে, অক্ষরকে। অক্ষর, জি, দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার একবার খোদ সেই অক্ষরকে। একবার ডান দিকে অক্ষরের সাথে, জি। প্রথমে ডান দিকে প্রথমে বলতে হবে। জি, কি এখানে কি আছে? লিখেছেন দেখেন, এখানে লেখা আছে প্রথমে। প্রথমে পূর্বের, এখানে পূর্বের আছে, আপনারা পূর্বে বলতে পারেন বা ডান দিকের বলতে পারেন। প্রথমে পূর্বের অক্ষরের সাথে সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। এবারে আমি এটা আপনাদের সহজ ভাষায় যেটা হবে সেটা বলেছি, যে প্রথমে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে দ্বিতীয়বার
খোদ সেই অক্ষরকে বা কেবল সেই অক্ষরকে যেটাই বলতে পারেন। বুঝে আসছে ভাই? জি জি। এই তিনটে কথা। 1 নম্বর কথা, তাহলে এখানে দেখে নেন, যে অক্ষরের উপরে তাসদিদ থাকে, তাসদিদ থাকে, ঠিক আছে, এই যে অক্ষরের জি উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়, এটা 1 নম্বর কথা। এবারে দ্বিতীয় নম্বর কথা কি? হুম, দ্বিতীয় নম্বর হলো, দ্বিতীয় নম্বরে আপনার প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, আর তৃতীয় নাম্বার এই কেবল সেই অক্ষরকে, তৃতীয় নাম্বার কেবল সেই অক্ষরকে। তাহলে মোট 3টে কথা তাসদিদের ইজরা যথেষ্ট। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 3টে কথা। এই 3টে কথা মুখস্থ করে নেবেন এবং ইজরা সঠিকভাবে দেখে আসবেন। আর প্রশ্ন থাকবে কি? প্রশ্ন থাকবে এখান থেকে এই পর্যন্ত। নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কি, নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত? বলেছিলাম নুন বা মিমের উপরে তাসদিদ থাকলে গণ্য করা ওয়াজিব। তাহলে ওর উত্তর হলো ওই। ইয়াদুন্নু শব্দটি বানানো ইজরা করুন, এটা বানানো ইজরা করে আসবেন। হরফে মুকাত্তাত কয়টি ও কি কি, এটা করে আসবেন। আর জিম, শিন আর ইয়ার মাখরাজ, আগের ক্লাসে মাখরাজ দিয়েছিলাম, আজকের শুনবো মাখরাজ গুলো। মুখস্থ করেছেন তো সকলে? আজকের ওই এই যে জিম সিন ইয়ার মাখরাজ এটা আজকে দিয়ে দেবো। তাহলে এই কটা কথা থাকবে আপনার সবকের মধ্যে। চলুন, আজকে সবক এই হলো। এবারে দ্বিতীয় লিঙ্ক দিচ্ছি, দেরি না করে তাড়াতাড়ি চলে আসবেন সকলে।